অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের সাথে একটু মন খুলে কথা বলি না। আজকে ফাইনালি অনেক দিন পর একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতকাল এসে গিয়েছে, দূরে একটা ট্যুর দিব না সেটা কি হয়। এখন রাত 8:30টার মতো বেজে গিয়েছে। আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, ঢাকা টু কক্সবাজার যাচ্ছি, কিন্তু লাইফে প্রথমবার ট্রেনে যাচ্ছি। ভীষণ এক্সাইটেড ছিলাম। আমার থেকে আমার মেয়ে সবচেয়ে বেশি ছিল, কারণ সে অনেক ছোটবেলায় একবার ট্রেনে উঠেছে, সেটা তার ঠিক মনে নেই। আমরা ফাইনালি কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি একটা সিএনজি নিয়ে। প্রথমে চিন্তা ভাবনা ছিল আমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাব, কিন্তু পরবর্তীতে ওই রাস্তাতে জ্যাম থাকায় আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম। তবে এটা আমরা 4 জন কিন্তু যাচ্ছি না, একটা গ্রুপ মিলে যাচ্ছি। এটা হলো প্রতি বছরের ন্যায় ওর বাবার অফিসিয়াল ফ্যামিলি পিকনিক। প্রতি বছরই পিকনিক থাকে, কিন্তু প্রতি 4 বছর পর পর এরকম কক্সবাজার যাওয়া হয়। এবার ধরে আমার 4 বার যাওয়া হবে, আমার মেয়ের 3 বার, আমার ছেলের 2 বার। প্রথম দিকে আমার তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ যে কয়বার গিয়েছি সববারই এসি বাসে গিয়েছি, যেটাতে সবারই আমাদের ভমিটিং এর প্রবলেম হয়, বাচ্চারা খুবই অসুস্থ হয়ে পড়ে। যার কারণে আমি গতবার বলেই দিয়েছিলাম আর কখনো আমি কক্সবাজার যাব না। তো যাই হোক, এবার ফাইনালি অফিস থেকেই ডিসিশন নিয়েছে ট্রেনে করে যাবে সবাই মিলে। তারপর থেকে মেয়ে তো একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে। আমি অনেক দিন পর ট্রেনে উঠবো, আমার আগের যে ট্রেনের জার্নি একদমই মনে নাই। এমনিতেই ডিসেম্বর মাসের 1 তারিখে বাড়ি থেকে আসছি, তারপর বাসায় এসে আবার জানুয়ারি 7 তারিখে এই কক্সবাজার জার্নি। আসলে এতটা জার্নি করতে আমার একদমই ভালো লাগে না। এক পর্যায়ে 2-3 দিন আগে না করে দেওয়া হয়েছিল, ওর বাবা না করে দিয়েছিল যে আমরা যাব না, তা অফিস কিছুতেই মানতে চায়নি। তারপর ফাইনালি সবাই আর কি যাচ্ছি। যাই হোক, আমাদের যেহেতু সুযোগ থাকে তারপরও আমরা না যাওয়ার ইচ্ছা প্রকাশ করি, আর যারা যেতে পারে না তারা তো এই কথাটাই বলবে। যাই হোক, 10:40-এ টিকিট ছিল, তো আমরা অনেক আগেই চলে এসেছি। কমলাপুর না এসে যদি এয়ারপোর্টে যেতাম তাহলে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হতো। যাই হোক, ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, আমরা উঠে পড়েছি, বেশি সময় আর নিইনি। উঠে আমরা সিটটা নিয়ে নিয়েছি। আমাদের 4 জনের 4টা সিট ছিল। আমরা প্রায় 50টা ফ্যামিলির উপরে আমরা যাচ্ছি একসাথে। 2টা এক্সট্রা বগি নেওয়া হয়েছে, যাদের মধ্যে বাইরের কেউ ঢুকবে না। আমার বরের অফিসের এই প্রোগ্রামটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে ফ্যামিলিদের জন্য ওরা প্রতি বছর একটা এন্টারটেইনের ব্যবস্থা করে, যার পুরোটা খরচ কিন্তু অফিস বেয়ার করে, আমাদের কোনো কষ্ট পড়ে না। যাই হোক, ট্রেনের ভিতর উঠে একের পর এক খেতেই আছি, কখনো চিপস, কখনো কফি। এক বগির থেকে অন্য বগিতে সবাই আসা যাওয়া করছে, সবার সাথে কমিউনিকেশন করছে। আসলে কারোর সাথে তো এখনো দেখা হয়নি। সবাই আমরা ফ্যামিলির মতো হয়ে গিয়েছি এই 14 বছর ধরে ও এই অফিসে, যার কারণে আমরা প্রতি বছর যেহেতু এরকম একটা প্রোগ্রামে যাই, সেহেতু সবার সাথে খুব একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। আমি আর মেয়ে এক সিটে বসেছি, আমার ছেলে আর ছেলের বাবা এক সিটে বসে। ছেলে তো বাবাকে পেলে আমাকে চেনেই না, ভীষণ খারাপ লাগে এই জিনিসগুলো ভাবতে গেলে। আমার কাছে আসবেও না, কিছু করবেও না, ওর বাবাকে সবসময় জ্বালাবে এইভাবে। আমার শুধু চেয়ে চেয়ে দেখতে হয়, যদিও অতটা ডিস্টার্ব করে না, তারপরও মা যতটা করতে। এটা সেটা খাইতে খাইতে এক ফাঁকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখি সকাল হয়ে গিয়েছে। সকাল 7:30টার দিকে আমরা স্টেশনে চলেও আসলাম, কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা চারিপাশে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, আমি ফার্স্ট টাইম দেখছি, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভীষণ রকমের সুন্দর ছিল, একটা ঝিনুকের মতো নাকি দেখতে এই জায়গাটা, কিন্তু আমি আসলে খুঁজে পেলাম না ওটা উপর থেকে নাকি ঝিনুকের মতো দেখতে। তো ওইভাবে তো এখন ভিডিও করার সময়ও নাই। এখন একটু দূরে গিয়ে একটা অটো ভাড়া করতে হবে, তারপর আমরা হোটেলের সামনে গিয়ে নামবো। অন্যবার তো যতবার বাসে গিয়েছি ততবার একেবারে হোটেলের সামনেই নেমেছি, কিন্তু ভোগান্তি হয়েছে সবচেয়ে বেশি। আর এই ট্রেন জার্নিটা ছিল অনেক মজার এবং একটুও খারাপ লাগেনি শরীরের মধ্যে। কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে একটু চারিপাশের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওখানে দেখতে পেয়েছেন 2টা শামুকের মধ্যে একটা মুক্তা আছে, এটা কিন্তু আমার কাছে বেশ দারুণ ছিল। এখন ফাইনালি একটা অটো নিয়ে নিলাম, অটোর ভাড়া নিয়েছে 200 টাকা। বেশি সময় লাগবে না, আধা ঘন্টাও সময় লাগবে না, 20 মিনিটের মধ্যেই আমরা চলে যাব হোটেলে। সারা রাত তো চিপস, কফি, বাদাম, বুট ভাজা এই সমস্ত খেয়েই রাত কাটিয়েছি, কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছে। সকালে এসে আগে এখানে এসে নাস্তা করতে হবে। বাসে আসলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়, 10-11টা বেজে যায়। আর এখানে আমাদের রুম খালি হতে এখনো অনেকটা সময় বাকি আছে, মানে দুপুর 12টা বেজে যাবে। এই যে আমাদের হোটেল, হোটেলের নাম সি ক্রাউন। এই হোটেলটা একদমই সমুদ্রের বিপরীতে, যার কারণে প্রতিবার এই হোটেলটাই সিলেক্ট করা হয়। যার কারণে বেলকনিতে বসে কিন্তু আমরা ভিউটা দেখতে পাই কক্সবাজারের। আমরা অলরেডি প্রবেশ করলাম ভিতরে, কিন্তু এখনো আমাদের রুম খালি হয়নি। কারো কারো রুম আবার খালি হয়েছে। আমাদের জন্য সিলেক্ট করা হয়েছে 4 তলা একটা রুম।
এখনই সবার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে। এখন কোথায় গিয়ে যে খাবো কিছুই বুঝতেছি না, কিন্তু এই হোটেলের সব খাবারই অনেক এক্সপেন্সিভ, কারণ এই হোটেল হলো ভিআইপি হোটেল। আর সমুদ্রের অপোজিটে যে হোটেলগুলা থাকবে সবগুলাই কিন্তু ভিআইপি হোটেল বলা চলে। তো যাই হোক, আমরা যেহেতু ট্রেনে এসেছি এজন্য অনেক আর্লি চলে এসেছি। এখন আমাদের সময়টা আসলে কিভাবে কাটাবো, দুপুর 12টার আগে তো রুম খালি হবে না। এই মুহূর্তে বাইরে হোটেলে গিয়ে খাওয়ার একদমই ইচ্ছা নেই, এখানে বসেই খাবো সেটাই চিন্তা ভাবনা করছি, যে অ্যামাউন্টটি আসুক না কেন। যদিও এই অবস্থায় খেতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু পেট সেটা মানছে না। ফ্রেশ না হয়ে আসলে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আরেকটা কথা বলে নিই, অফিস কিন্তু সব খরচই বেয়ার করে, কিন্তু এখানে যাওয়ার পর খাওয়া খরচটা কিছুটা আমাদের বেয়ার করতে হয়। আর প্রতিদিন সকালে কমপ্লিমেন্টারি খাবার তো থাকবেই হোটেল থেকে। আমরা যখন বড় ধরনের ট্যুরে আসি তখন আমাদের এই হোটেল ভাড়া প্লাস যাতায়াত খরচ সব কিছুই অফিস বেয়ার করে, কিন্তু ওখানে গিয়ে 2-3 বেলা আমাদের খেতে হয়। আর এক বেলা অফিস থেকে বুফে আয়োজন করে, আর তাছাড়া কমপ্লিমেন্টারি তো সকালে হোটেল থেকেই দেয়। সব কিছু ডিটেল আপনাদের সাথে বলে দিলাম। এখনই ফাইনালি আমরা খেতে বসেছি, অর্ডার করেছি। তো যাই হোক, বাবাটা এখন বিরিয়ানি খাবে বলছে, পরাটা একদমই খাবে না, তার জন্য কান্নাকাটি করছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে একটু বিচে যাব ঘুরতে, সেই ভিডিও নেক্সট ব্লগে শেয়ার করব। সবার দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।